আমাদের কর্মীদের উপরে একজন ভাইকে শহীদ করে, সেখানে এবছরে এসে ঠিক মানে একই সময় এসে আবার সেই সেম হামলাকারীরা আবার হামলা করে, সেখানে প্রায় আমাদের 10-12 জন ভাইরা আহত হয়েছে। তো সেইটার আসলে এটা তো আসলে একটা বিচার প্রক্রিয়া দরকার। বারবার এভাবে তারা যদি হামলাকারীরা এভাবে ছাড় পেয়ে যায় তারা তো আরও উগ্র হয়ে উঠছে। তো হিজবুত তাওহীদ আজ 29 বছর যাবত ধরে আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু বারবার তারা এই যে কিছু সন্ত্রাসী গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, তারা আমাদের বিরুদ্ধে উস্কে দিয়ে মিথ্যা অপপ্রচার করে বারবার হামলা চালাচ্ছে। এটারই আসলে সরকার কিছু একটা করা দরকার সরকারের। সেইটার এই দাবি নিয়েই আমরা যে সেই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই দাবির কারণেই আমরা আজকে মাঠে এসেছি। দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। হিজবুত তাওহীদের উপর হামলার প্রতিবাদে মূলত এই অবস্থান নিয়েছেন। এখানে নারী রয়েছেন, সবচেয়ে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী রয়েছেন, এবং এর পাশাপাশি কিন্তু পুরুষরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যারা হামলা চালিয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু মূলত এখানে তারা অবস্থান নিয়েছেন। আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব কি দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আপনাদের দাবিগুলো বলেন। জি, আমরা আছি যে আমাদের উপরে অনেক নির্যাতন করে, তো তার দাবিতে আমরা আসছি যেন আমাদের উপরে নির্যাতন করেছে কিছু উগ্রবাদ হচ্ছে গোষ্ঠীর মানুষ আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের উপরে হামলা করছে, প্রতিনিয়ত আমাদের উপরে হামলা করছে। সেই দাবিতে আমরা আজকে মাঠে আসছি, আমরা এর বিচার চাই সরকারের কাছে। দর্শক, শুনছিলেন যে কিছু উগ্রবাদী যারা রয়েছে তারা আসলে হিজবুত তাওহীদের উপর হামলা করেছে, সেই হামলার বিচার চেয়ে কিন্তু এখানে নারীরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেক নারী রয়েছেন এবং পুরুষ রয়েছেন। হিজবুত তাওহীদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা আরো কয়েকজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথেই থাকুন এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আপনি কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? দেখুন, 2022 সালে আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের একজন সদস্য সুজন মণ্ডল, উনি পাবনা জেলার, সেখানে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার আমরা কোনো বিচার পাইনি, এবং যারা সেই হত্যা মামলার আসামি ছিল গতকালকে রাত 8:30টার দিকে তারা আবারও আমাদের সেইখানকার স্থানীয় যে সদস্যরা আছেন ওনাদের উপরে নির্মমভাবে আক্রমণ চালিয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের অনেক সদস্য, 15-20 জনের মতন সদস্য যারা গুরুতর আহত হয়েছেন, এবং এর মধ্যে 3-4 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার দাবিতে আজকে এই মানববন্ধন। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে কি দাবি, উনি তো বললো, আপনি একটু বলবেন কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? বিগত বছর থেকে আমাদের আন্দোলনের ভাই বোনদের প্রতি মানে অপপ্রচারকারীরা যে পরিমাণে হামলা চালাচ্ছে, আমাদের ভাইদেরকে শহীদ করছে, হত্যা করছে, আহত করছে, এটার কোনো বিচার আমরা বিগত বছরে পাই নাই। তো এই কারণে আজকে আমাদের মানববন্ধনটা অনুষ্ঠিত হচ্ছে, যাতে আমরা ন্যায্য বিচার পাই। পাবনায় আপনাদের ভাইদের উপরে হামলা করেছে, যারা হামলা করেছে তাদের বিচার চেয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। দর্শক, শুনছিলেন পাবনায় তাদের যে ভাই রয়েছে হিজবুত তাওহীদের যে ভাইরা, সেই ভাইদের উপর যারা হামলা চালিয়েছে তাদের বিচার চেয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে পুরুষ রয়েছেন, তাদের বক্তব্য নিব। কথা বলতে চাচ্ছি আসলে এখানে কি দাবিতে অবস্থান নিয়েছেন? কি দাবিতে অবস্থান নিয়েছেন এখানে? এখানে সুজন হত্যার বিচার চাই আমরা। সুজন হত্যার যে কারণে পাবনায় যে কারণে এত কারণে যে হয়েছে আপনার উশৃঙ্খলা ধর্মশাহী, তারপরে তাগুতরা তারা যে হামলা করছে হিজবুত তাওহীদের উপরে, এই কারণেই আমরা অবস্থান নিয়েছি যে তাদের বিচার চাই, এবং 10 জন ভাই যা আহত করছে তাদের বিচারের দাবিতে আওতায় আনার জন্য আমরা আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছি। দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে যে প্রধান ফটক বা প্রধান গেটটি রয়েছে ওইখান থেকে শুরু করে আমি যদি একটু দেখাই যে হাইকোর্টের সামনে বা যে সড়কটি রয়েছে একদম শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে তারা অবস্থান নিয়েছেন, আন্দোলন করছেন বা অবস্থান কর্মসূচি তারা পালন করছেন, এবং এই অবস্থানকে ঘিরে আমরা কিছু পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং পাশাপাশি এখানে তারা অবস্থান নিয়েছেন যে হিজবুত তাওহীদের উপর পাবনায় যে ঘটনা ঘটেছে, যারা হামলা চালিয়েছে তাদের বিচারের জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। একজন কথা বলছেন, কি বলছেন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব।
আমরা চাই বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যারা যে কোনো দাওয়াত দিবে এবং আমরা সত্যনিষ্ঠ আন্দোলন হিজবুত তহিদের পক্ষ থেকে ইসলাম প্রচারের আন্দোলনটা করছি, এভাবে যেন সারা বাংলাদেশে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সকল হত্যা নির্যাতন অত্যাচারের বিচার চেয়ে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা কি ধরতে পেরেছেন আসলে কারা আপনাদের ভাইদের উপর হামলা করেছে? আপনারা বলছিলেন যে পাবনায় আপনাদের ভাইদের উপর হামলা করেছে, একজন বলছিলেন যে একজনকে হত্যা করা হয়েছে। আসলে আপনারা কি আন্দাজ করতে পেরেছেন কারা আসলে হামলা করেছে? 2022 সালের 25শে আগস্ট দিনে দুপুরে হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী, তারা গ্রেপ্তার হয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছিল। তারা পুনরায় জেল থেকে জামিন পেয়ে আবার হামলা করেছে আমাদের উপরে। তারা চিহ্নিত সন্ত্রাসী, উগ্রবাদী সন্ত্রাসীদের মদদে স্থানীয় কিছু সন্ত্রাসীরা হামলা করেছিল। ইসলামিক সন্ত্রাসী, স্থানীয় সন্ত্রাসী। এর প্রতিবাদে বা তাদের বিচার চেয়ে আসলে এখানে অবস্থান নিয়েছেন। দর্শক যেমনটি শুনছিলেন যে হিজবুত তাওহীদের তিনি যেটা বললো যে 2022 সালে একজনকে আসলে একজনের উপর হামলা করা হয়েছে এবং একজন নিহত হয়েছে। তো সেই ঘটনা আসলে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো সেই সন্ত্রাসীরা আবারও তাদের উপর হামলা চালিয়েছে। তো যারা হামলা চালিয়েছে তাদের বিচার চেয়ে কিন্তু এখানে নারী এবং পুরুষ তারা এখানে অবস্থান নিয়েছেন। হিজবুত তাওহীদের যে সমর্থক যারা রয়েছে, কর্মী যারা রয়েছে, তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এবং যারা ধর্মকে ব্যবহার করে, স্বার্থ উদ্ধার করে এবং